আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে, চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না, কখনোই হতাশ না। আপনারা দেখেন, যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো না। কাজে হতাশ হওয়ার কিছু নাই, মূল রাজনীতি আমাদের ঠিক আছে। আজকে ছাত্রীদেরকে যদি আমরা সত্যিকার অর্থে রাজনীতিটা দিতে পারি তাহলে এই দেশটা পরিবর্তন হবে। আর সত্যিকার রাজনীতিটাই আছে আজকে যার জীবনী সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার জীবন, তার বেড়ে ওঠা, তার কর্মময় জীবন, পারিবারিক জীবন, প্রতিটা জীবনের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। সর্বত বন্ধুগণ, আজকে দেশটা আমরা দীর্ঘ 17 বছর পরে আন্দোলন সংগ্রামের পরে একটা গণতান্ত্রিক ধারায় আমরা দেশটাকে দিয়ে এসেছি। এখন পর্যন্ত গণতন্ত্রটা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কর্নার থেকে গণতন্ত্রটাকে আবার ব্যাহত করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই আজকের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে মূলত বুঝতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সেনাবাহিনীর লোক হওয়া সত্ত্বেও, সেনাবাহিনীর প্রধান হওয়া সত্ত্বেও, তিনি রাজনীতিবিদ প্রাথমিকভাবে না হওয়া সত্ত্বেও তিনি মনে করেছিলেন রাজনীতি ছাড়া এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না, রাজনীতি ছাড়া এই দেশটাকে বাঁচানোও যাবে না। তো সেই কারণেই কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা স্বাধীনতার দোহাই দিয়ে বেনিফিশিয়ারি হিসাবে ক্ষমতায় এসেছিলেন তারা রাজনীতিটাকে নিষিদ্ধ করেছিলেন, রাজনীতি থেকে জনগণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন। সেই কারণে আমরা দেখেছিলাম এই দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল, এই দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, এই দেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছিল, এই দেশের মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছিল। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন রাজনীতিটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং রাজনীতিটাকে ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তাই এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা যে তিনি এই দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে দিয়েছিলেন, তিনি রাজনীতিটাকে আবার রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। সেই কারণেই তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী, এখনও তার জনপ্রিয়তাকে তার ধারে কাছে কেউ যেতে পারে না। এটাই হলো বাস্তবতা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো আন্দোলন বা কোনো আইন করতে হয় নাই, তার নিজের মহিমায়, তার নিজের কর্মের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে এই পর্যায়ে এসেছেন। এবং আমরা যারা তার ছায়া তলে আছি, বলা চলে অনেকটা তার আদর্শের উপর ভিত্তি করে, তিনি যে আদর্শ দিয়ে গিয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখনো আজকে চলছি। তা সেই কারণেই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি আমরা জানতে পারি, তাকে যদি আঁকড়ে ধরতে পারি, আমাদের আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না, অন্য কোনো দিকে যাওয়ার দরকার পড়ে না। আমার জীবনটা কিভাবে গড়ে তুলব, আমার জীবনটা কীভাবে গড়ে তুলব, আমার দেশটা কীভাবে গড়ে তুলব, আমার দলটাকে কীভাবে গড়ে তুলব, সব কিছু শিক্ষা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মধ্যে আছে। নিজেকে গড়ে তোলার জন্য দেখেন, তিনি একজন আদর্শ মানুষ ছিলেন, তিনি একজন আদর্শ পিতা ছিলেন, তিনি একজন আদর্শ সংসার প্রধান ছিলেন। কাজে এটা তার ব্যক্তি জীবন। তার রাষ্ট্রীয় জীবনে দেখেন, রাষ্ট্রীয় জীবনে আসার পরে তিনি এই রাষ্ট্রটাকে যখন বাংলাদেশ নামে রাষ্ট্র থাকবে কিনা এমনি একটা হুমকির মুখে চলে গিয়েছিল, তখন কিন্তু এই রাষ্ট্রটাকে তিনি আবার মজবুত
পায়ের তলায় ভিত্তির উপর দিয়ে তিনি দাঁড় করিয়েছেন। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কোনো সেক্টর নাই, কৃষি বলি, সংস্কৃতি বলি, অর্থ বলি, আজকে যে কোনো সেক্টরে যদি আমরা হাঁটতে চাই, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু জিয়াউর রহমানকে আমরা সব জায়গায় খুঁজে পাবো। অনেকগুলোর মধ্যে একটা অংশ মাত্র এই খালখানা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মখা আলমগীর শুধুমাত্র একটা কিঞ্চিত এই সাবজেক্টের উপরে রিসার্চ করে তিনি ডক্টরেট পেয়েছিলেন। তা আমরা বিশ্বাস করি জিয়া রহমানের প্রতিটা জীবনের প্রতিটা অংশকে নিয়ে রিসার্চ করার মতো আছে, প্রতিটা জীবনের প্রতিটা অংশ থেকে শিক্ষা গ্রহণ করার মতো আছে। কাজেই সেগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং তার মধ্যে দিয়ে যদি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারবো। এবং তার নীতি অনুসরণ করে যদি আমরা দলটাকে গঠন করতে পারি, দলটাকে নিজের একটা আদর্শ কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা সবাই মুখে স্লোগান দেই আমরা জিয়ার সৈনিক, কিন্তু জিয়ার সৈনিক হওয়া অনেক কষ্টের। জিয়ার সৈনিক হওয়া অত সহজ না। জিয়া কীভাবে চলতেন, জিয়া কী খাইতেন, জিয়ার কী অর্থনৈতিক কী অবস্থা ছিল, জিয়া কীভাবে দেশটাকে নেতৃত্ব দিয়েছেন, পরিবার পরিজনকে কীভাবে রেখেছেন, সব কিছু থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমি তাই বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে বলবো, আজকে রাজনীতি করার মোক্ষম সময় এসেছে। আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই। আজকে হতাশ তারা যারা আজকে বিএনপিকে এত কিছুর পরও ঠেকাতে পারে নাই, এত কিছু করার পরও তারেক রহমানকে ঠেকাতে পারে নাই। হতাশ হয়ে কিন্তু তারা এখন বারবার হতাশ হয়ে যাচ্ছে। আর সংসদ থেকে তারা সংসদ বয়কট করছে, আবার ফিরে আসছে। এটাই কিন্তু হতাশার লক্ষণ, এটাই হতাশার লক্ষণ। আর আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু হতাশ হন নাই, তার একটা স্বপ্ন নিয়ে তিনি আজকে রাজনীতিতে আছেন। সেই স্বপ্ন নিয়ে, তার ভিশন নিয়ে তিনি কিন্তু সরকার পরিচালনা করছেন। কে কি বলল তাতে কিছুই আসা যায় না। সবাই বলেছিল যে তারেক রহমান এত কিছুর এই ফ্যামিলি কার্ড বলছে, কৃষক কার্ড বলছে, আজকের ক্রীড়াবিদ কার্ড বলছে, এগুলো টাকা পাবে কোথায়? এবং সারা বিশ্বে আজকে একটা অর্থনৈতিক মরা অবস্থা চলছে। এই অবস্থায় কিন্তু তারেক রহমান পিছিয়ে নাই। তারেক রহমান কিন্তু একবারের জন্য কোনো হতাশা প্রকাশ করেন নাই, আমি কোথায় পাবো, কি দিব, এই হতাশা কিন্তু তার মধ্যে নাই। যে হতাশা আমরা দেখেছি স্বাধীনতার পরে গ্রাস করেছিল শেখ মুজিবকে। শেখ মুজিব নিজে বলেছিলেন আমি কি করব, কোথায় যাব, আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর আমার চারপাশের চাটার দল সব লুটে খায় ফেলে, এই দেশটাকে কিভাবে আমি নিচে নিয়ে যাব। যেমনিভাবে জিয়া রহমান হতাশ হন নাই, জিয়া রহমানের ভিশন ছিলেন, ঠিক তেমনিভাবে আমার নেতা তারেক রহমান কিন্তু একটা ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে সমস্যা আছে, এই সমস্যাগুলোকে জয় করে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান। এটাই হলো তার ভিশন, এবং তিনি মনে করেন না যে তিনি সেটা পারবেন না। কাজে আজকে বলবো তার উত্তরসূরি হিসাবে আজকে আমরা যারা বিএনপি বা ছাত্রদল করি, আজকে আমাদেরকে মনে রাখতে হবে আদর্শটাই হলো আমাদের মূল। নিজেরা পাওয়ার জন্য নিজেরা কি পেলাম কি পেলাম না সেই বিচার করার মতো সময় কিন্তু এখনো আসে নাই। এখনো সময় হলো আমরা কি দিতে পারলাম। এবং রাজনীতিতে জিয়া রহমান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, এটাই কিন্তু শিক্ষা। তারেক রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে এটাই কিন্তু শিক্ষা, যে আমরা কি দিতে পারছি, আমরা কি দিতে পারলাম। কাজে আমরা রাজনীতি করে মানুষকে দেওয়ার জন্য, রাজনীতি করে নিজে কিছু হওয়ার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য না। রাজনীতির স্বাভাবিক যদি ধারাবাহিকতা থাকে, গতি থাকে, আমি যেখানে যাওয়ার আমাকে সেখানে আমার রাজনীতি আজকে সেখানে নিয়ে যাবে। আজকে তাই বলবো আমাদের প্রত্যেককেই আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে প্রধান অতিথি আজকে দেখেন জীবনের প্রতিটা পরতে আজকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একজন পোর খাওয়া রাজনীতিবিদ হিসাবে আজকে কিন্তু এই পর্যায়ে এসেছে। এখনো বিগত সংগ্রামের সময় কখনো কিন্তু তার মধ্যে হতাশা ছিল না। অর্থাৎ সে একজন খালেদা জিয়ার সৈনিক, সে জিয়া রহমানের সৈনিক, সে তারেক রহমানের সৈনিক। কাজে আজকে প্রধান অতিথির কাছ থেকেও জীবনের অনেক কিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে, আমাদের ছাত্রদের থেকে শিক্ষা গ্রহণ করার আছে,
যে বিগত আন্দোলনে স্বাভাবিকভাবে ছাত্র বললেই শুধু ওই কিছু ছাত্রকে বোঝায় না, ছাত্র বললে আজকে বেশিরভাগ ছাত্রকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্রদলকে বোঝায়। কারণ ছাত্রদল কখনো আপোষ করে নাই, ছাত্রদল কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতার যাওয়ার চিন্তা করে নাই, ছাত্রদল কখনো পরজীবী হয়ে যায় নাই, ওই আওয়ামী লীগের কাজে ভর করে ছাত্রদল বাঁচতে চায় নাই। কাজে হতাশ হওয়ার কিছু নাই। আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে, চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না, কখনোই হতাশ না। আপনারা দেখেন, যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো না। কাজে হতাশ হওয়ার কিছু নাই। মূল রাজনীতি আমাদের ঠিক আছে। আপনারা সংগ্রাম করেছেন। এই ছাত্র দলের এমন কোনো নেতা কর্মী নাই যারা কিছু এই 17 বছরে অনেক কিছু হারায় নাই, অনেক কিছু হারিয়েছেন। শিক্ষা জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন, পারিবারিক জীবন থেকে আপনারা অনেক কিছু হারিয়েছেন। কাজে আর হারানোর কিছু নাই, এখন পাওয়ার ব্যাপার। সেই পাওয়াটা হলো দেশটাকে আমাদের পুনর্গঠন করতে হবে, গণতন্ত্রটাকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এই দেশটাকে না খাওয়া মানুষ, না খাওয়া পরিবার আজকে এই দেশের যারা আছে তাদেরকে সেই অবস্থাটাকে ফিরিয়ে দিতে হবে। সেই ফিরিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু ছাত্রদলের পাওয়া। তাই বিশ্বাস করি ছাত্রদল যে স্যাক্রিফাইস করে আজকে এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, চূড়ান্ত বিজয় এসেছে, সেখানে আমাদের কে বললো কি না বললো তাতে কিছু আসা যায় না। সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এই ছাত্রদল। এই ছাত্রদলের নেতারা কত গুম হয়েছে এখনো অনেককে আমরা পাই নাই, কতজনের অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে সেগুলো আমরা এখনো ফিরে দিতে পারি নাই। আমরা কিন্তু প্রতিদানে এখনো ছাত্রদল বলে নাই যে আমাদেরকে এগুলো ফিরিয়ে দেন, এগুলো দেওয়ার পরেই হিসাব বিকাশ হবে। সেই হিসাব বিকাশ করার জন্য কিন্তু ছাত্রদলের জন্ম হয় নাই, বা আমাদের নেতা জিয়া রহমান ছাত্রদল জন্মই দিয়েছিলেন। এদেশের রাজনীতি আজকে এই দেশের রাজনীতি এই অবস্থায় আসবে, এই অবস্থায় সঠিক রাজনীতিটা ছাত্রদল ধরে রাখবে, বিএনপি ধরে রাখবে, দেশটাকে ধরে রাখবে, দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে। এটার জন্যই কিন্তু তিনি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তাই বিশ্বাস করি এখনো আমাদের সেই সময়, এখনো লড়াই করার সময় কিন্তু শেষ হয়ে যায় নাই। আজকে যে সেই সমস্ত যারা আজকে হতাশ হওয়া পার্টি, যারা গণতন্ত্রকে আবার খেয়ে ফেলতে চাচ্ছে, গণতন্ত্রকে নস্যাৎ করতে চাচ্ছে, আমাদের এই দেশকে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছে, আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরণ লড়াই করার জন্য প্রত্যয় নিয়ে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জিয়াসিডি পাঠাগার জিন্দাবাদ এবং জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।